জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কয়টা? একটা। আর জবাব দিবে কয়জন? চারটা কারণ। কয় কারণ? জাহান্নামে আসছি কয় কারণ? সবাই বলেন কয় কারণ? এক নাম্বার নামাজ না পড়া, এক নাম্বার নামাজ না পড়া, দুই নাম্বার কি গো তোমাদের অপরাধ? জান্নাতীরা বলবে বাইরে বুঝলাম, এক নাম্বার অপরাধ তোমরা নামাজ পড়ো নাই, দুই নাম্বার কি অপরাধ তোমাদের? দুই নাম্বার অপরাধের কথা তারা বলবে ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন, আমরা এতিম অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম না, মানুষের হক নষ্ট করতাম। এতিম অসহায় মানুষ যারা ছিল তাদের হক আমরা মেরে খাইতাম, তাদের পাশে আমরা দাঁড়াইতাম না। ও বন্ধু, ও ভাই, আমাদের সমাজেও এমন মানুষ আছে, মা নাই বাবা নাই, মেয়েটা এতিম, কিন্তু সমস্ত জমি বক দখল করে খায়। বড় ভাই আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এক ভাই দুর্বল, আরেক ভাইয়ের সন্তান বেশি, সন্তান সরকারি চাকরিজীবী, সন্তান বড় ক্যাডার, বড় নেতা, বড় মাতবর। সন্তান বড় হওয়ার কারণে বড় ভাই ছোট ভাইয়ের সব জমি দখল করে খায়, এমন জমিদস্যু এলাকার মধ্যে আছে না নাই? রব্বুল আলামিনের কাছে এদের কোনো ঠাঁই পাওয়া যাবে না। জান্নাতীরা প্রশ্ন করার সাথে সাথে দুই নাম্বার অ্যান্সার দেবে, ভাইরা আমরা দুনিয়াতে ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন, এতিমদের হক নষ্ট করেছি, এতিমদের হক বুঝিয়ে দেই নাই, মানুষের হক বুঝিয়ে দেই নাই, মানুষের হক নষ্ট করেছি। বাবাজি, পদ্মার অন্তরের মা বোনেরা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো, আল্লাহ রব্বুল আলামিনের বিচারের কাঠগড়া থাকবে দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। রব্বুল আলামিনের কাছে আপনি একদিন বৃষ্টি হয়েছে, ফজরের নামাজ অংশগ্রহণ করতে পারেন নাই, ঘুমিয়ে গিয়েছেন, নামাজ পড়তে পারেন নাই, এক কাজ এমন ভাবে আটকে গেছেন, নামাজ পড়বেন আর পড়তে পারেন নাই, ভুলে গেছেন, নামাজ পড়েন নাই। এই সমস্ত কিছু হকুল্লাহ, আল্লাহর যে হকগুলো আছে, রব্বুল আলামিন গফফার, রহিম, রহমান, আল্লাহ রব্বুল আলামিন দয়া আর মায়া দ্বারা ভরপুর। আল্লাহ চাইলে সেই গুনাহগুলো মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর নবী বলেন, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হকুল ইবাদ হলো বান্দার হক। কোন মানুষ যদি হকুল্লাহর হক নষ্ট করে ফেলে, আল্লাহর হক নষ্ট করে ফেলে, তওবা করে আসে, অথবা ভুল ক্রমে যদি আসে, আল্লাহ মাফ করে দিতেও পারে, দিবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে গো বাজান, বান্দার হক ও মা বোন কেউ যদি নষ্ট করে ফেলে, রব্বুল আলামিনের নবীজি বলেন, বান্দার হক নষ্ট করার কারণে ওই বান্দা যতক্ষণ ওই বান্দাকে মাফ না করবে, আমার আল্লাহ সেদিন ওই হক নষ্টকারী বান্দার গুনাহ মাফ করবে না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করবে না। দুনিয়ার মধ্যে একজনের হক নষ্ট করছো, আইল তোমার 4 আঙ্গুল কাইতে আরেকজনের মধ্যে নামে নিয়ে আসছো, আরেকজনের ডাব চুরি করে খাইছো, আরেকজনের ক্ষেতের কুমড়া চুরি করে খাইছো, লাউ চুরি করে খাইছো, আরেকজনের হক তুমি নষ্ট করছো, তুমি সেদিন পার পাবা না। দোকান বাকি হয়ে গেছে, দেখবেন খাসিলত আছে, এক দোকানে বাকি খায়, বাকি রোজ ঋণ শোধ না করতে পারলে ওই দোকানের দ্বারের কাছে আর যায় না। কথা ঠিক না ব্যাঠিক? বাজার মা বোন মনে রাখবেন, এমন অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায়, মৃত্যু কখন আসবে দুনিয়ার কেউ বলতে পারবে? সবাই বলেন বলতে পারবে না? যারা বললো না তারা মনে হয় বলতে পারবে। সবাই একসাথে বলেন বলতে পারবে? দুনিয়া কারো সম্ভব না কখন আমার মৃত্যু এসে যায়, এটা বলা সম্ভব নয়। এ কারণে যখন এই হকগুলো আদায় না করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, এই হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ না করলে, বান্দা না মাফ করলে আল্লাহও মাফ করবে না। সেদিন আমার আপনার ওই বান্দার হক না বুঝে দেওয়ার পর্যন্ত আমার আপনার ফয়সালা হবে। মুসলমান বাবাজি, আমার আপনার নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন এইভাবে আমার আপনাকে যেমনি আলোচনা করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, এই তোমরা জানো নি দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব কোন মানুষটা অথবা অসহায় কোন মানুষ হবে তোমরা জানো নি? সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো ভালো জানেন।
তারপরেও জিজ্ঞেস করতেছে, সাহাবীরা বলো তো দেখি কে সবচেয়ে অসহায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমরা তো জানি যার ভালো খাবার নাই, 3 বেলা খাইতে পারে না, ভালো পোশাক পরিধান করতে পারে না, জায়গা সম্পত্তির কোনো মালিক সে না, এই লোকটাই তো সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব। এই লোকটা তার কোনো কিছু নাই, তার থাকার কারণে এই লোকটা অসহায়। রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, না না না, এই লোকটা সবচেয়ে অসহায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোন মানুষটা সবচেয়ে অসহায়? রাসূল ডেকে ডেকে বলে, সাহাবীরা আসলে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিছু মানুষ থাকবে যাদের আমল নামায় থাকবে হাজী সাহেবের সওয়াব, হজ করছে, দান সদকা করেছে, সব ইবাদত বন্দেগী করেছে, নামাজও পড়েছে, আবার মানুষের সাথে ভালো ব্যবহারও করেছে, হজও কয়েকবার গেছে। এই মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে, উঠার পর তার উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে সে জান্নাতের দিকে যাইতে লাগবে। আমল নামা ডান হাতে এসে পড়বে, মিজানের পাল্লা নেক আমল বাড়ি হয়ে যাবে, জান্নাতে যাইতে লাগবে। এমন সময় কিছু মানুষ আইসা তার সামনে দাঁড়িয়ে যাবে, সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ভাইরে আমি নাহালির অমক, আপনার কাছে তো আমি 4 টাকা পাই। আছে না কিছু মানুষ 4 পান খায় দূর, এরা আর দেওয়ার ক্ষমতা আর কোনোদিন শোধ করে না। একজনের কাছে টাকা আনছে আর দেয় না, একজনের ক্ষেত্রে থেকে একটা মূলা তুলে নিয়ে আসছে। মা বোনদের বা বাচ্চাদের একটা অভ্যাস, তারা হলো অন্যের জিনিসের প্রতি লোভ, লালসা। কই অঙ্গ পরিচিত হইতো, না কয়ে আনছি, এটা তো চুরি কয় না, না কয়ে আনলে চুরি কয় না গো, না কয়ে আনার মানে এই তো চুরি করা, কথা ঠিক না ঠিক? না বলে আনা, কারো জিনিসের না বলে ব্যবহার করা, তার মানেই হলো চুরি করা। আমাদের তো অমক, আমাদের স্বাস্থ্য চাচা লাগে, আমাদের অমুক লাগে, তমুক লাগে না। আপনার হক অধিকার নাই, আপনি তার কাছে অনুমতি নিয়ে আপনি তার জিনিস ব্যবহার করবেন, তার ক্ষেতের জিনিস খাবেন, নচেত আপনি যেটা চুরি নিবেন ওটার নাম হবে চুরি। ওটার নাম কি হবে? ওই লোকগুলা তখন দাঁড়িয়ে যাবে, বলবে, ভাই আমি তো তোমার কাছে টাকা পাইতাম, আমি তো, তুমি আমার ক্ষেতের থেকে অমুক জিনিস তুলে আনছো, আমি তোমার কাছে 10 টাকা পাইতাম, 1 টাকা পাইতাম, 5 টাকা পাইতাম, 10 টাকা, 100 টাকা পাইতাম, ঋণ পরিশোধ করো। জান্নাতি যে লোকটা ফাইসালা হয়ে গেছে, এ ডাক দেয়া বলবে, ভাই রে তুমি কি পাগল হইছ? তুমি কি পাগল? আজকে কি আমি টাকা নিয়ে আসছি? আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি, কাফনের পকেটে কয়জনের কয় টাকা দেয়? কাফনের কোনো পকেট আছে? সবাই কয় না পকেট আছে। কারো টাকা দিয়ে দিয়েছেন আপনারা? নাহালিতে কারো পকেটে টাকা দেওয়া হয়? ডেকে বলবে, ভাই রে তুমি কি পাগল হইছ? আজকে আমার কাফনের তো কোনো পকেট ছিল না, আমি তোমাকে কেমনে ঋণ পরিশোধ করব? আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তো কোনো সম্পত্তির মালিক নয়, আমার ঋণ পরিশোধ করার সক্ষমতা তো আমার নাই। সেদিন এই কথা বলার পর রবকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনি আমার ফয়সালা দিয়েছেন জান্নাতের, কিন্তু আমি জান্নাতে যাওয়ার লাগছি, এমন সময় কিছু পাওনাদার সামনে এসে উপস্থিত হয়ে গেছে, সে তার পাওনা বুঝে চায়, আমি কেমনে তার বুঝে দিব? আমি তো টাকা নিয়ে আসি নাই, আমি তো পয়সা নিয়ে আসি নাই। রব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়াতেই তো সিস্টেম ছিল। বলে কেমনে সিস্টেম? বলে দুনিয়াতে দুবাইয়ের টাকা বাংলাদেশে চলে নাই, সৌদির টাকা বাংলাদেশে চলে নাই, বাংলাদেশের টাকা আবার সৌদিতেও চলে নাই, আমেরিকার টাকা বাংলাদেশে চলে না, আবার বাংলাদেশের টাকা আমেরিকাও চলে না। এক জায়গার একটা চলার ভিন্নতা আছে, একটা শ্রেণী বিন্যাস আছে। আমেরিকার টাকা আমেরিকাই চলে, বাংলাদেশের টাকা বাংলাদেশেই চলে। অন্য দেশের টাকা বাংলাদেশে নিয়ে আসলে চালাইতে পারবা না, এটা কনভার্ট করে নিতে হবে, সরাসরি তুমি চালাইতে পারবা না, কনভার্ট করো। বলে আল্লাহ কি দিয়া কনভার্ট করব? বলে দুনিয়াতে তো টাকা ছিল, তোমার নেক আমল দিয়া কনভার্ট করো। সুবহানাল্লাহ, কি দিয়া? নেক আমল দিয়া পরিবর্তন করো। দুনিয়ায় দেখছো না সৌদির থেকে টাকা এনে কনভার্ট করে বাংলাদেশের টাকা চালাইছে। বলে তোমার তো টাকা নাই, তোমার নেক আমল আছে, এখানে টাকা চলে না, নেক আমল চলে, কনভার্ট করো। কয় টাকা পাইতো ওই টাকার অনুযায়ী কনভার্ট করে তুমি তোমার নেক আমলগুলা ওই পাওনাদারকে বুঝিয়ে দিতে থাকো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই বান্দাটা, এই জান্নাতি ঘোষিত বান্দাটা, তার আমলনামা দিতে থাকবে, এক একজন পাওনাদার আসবে দিতে থাকবে, এক একজন পাওনাদার আসবে দিতে থাকবে। দুনিয়াতে তো মানুষের তার কম খাই নাই, কথা ঠিক না? খাওয়ার সময় তার কম খাই নাই। কত মানুষকে
আমরা খেয়েছি, কত মানুষের কাছ থেকে দিয়ে না বলে জিনিস নিয়েছি, টাকা মেরে দিয়েছি, হক নষ্ট করেছি, গালি দিয়েছি, চর দিয়েছি, থাপ্পড় দিয়েছি, অহংকার দেখিয়েছি, তাকাব্বুরি দেখিয়েছি, জমির আল কেটে কেটে নিজের জমি বড় বানাইছি, হিসাব তো নাই। এক পর্যায়ে নেক আমল দিতে দিতে সব ফুরিয়ে যাবে, কিন্তু পাওনাদার ফুরাবে না। কারণ দুনিয়াতে তো একজন দুইজনের তামাই রাখাইলাম, কত মানুষের তামাই রাখাইলাম, কত গম চুরি করে খাইলাম, এমন মানুষও আছে না নাই? গরিব মানুষের গম চুরি করে খায় এমন মানুষ সমাজের মধ্যে 2-4 জন নেতৃস্থান সহ শুরু করে সর্বনিম্ন স্তরেও এমন লোক আছে না নাই? না আপনাকে না হালি মনে হয় নাই, আওয়াজে বোঝা যায়। আছে কি? আছে আছে। একজন দুজনেরটা তো খায় নাই, নেক আমল কয়েকজনের দিবে, দিতে দিতে সব শেষ। এখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ সব তো দিয়ে দিলাম, আর তো নাই, কিন্তু পাওনাদার তো ফুরায় না, পাওনাদার তো রয়েই গেছে। রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দারে ফায়সালা আছে। বলে কি ফায়সালা? বলে তুমি তাদের গুনাহগুলা তোমার কাঁধে নাও, আর তাদের গুনাহগুলা কাঁধে নিয়ে ঋণ পরিশোধ করো। এমন ভাবে তাদের গুনাহ নিতে 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 তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তখন ঋণদাতা যখন শেষ হয়ে যাবে, এইবার এই লোকটা জান্নাতের দিকে রওনা হতে হবে, জান্নাতের দিকে যাবে। জান্নাতের ফেরেশতা ডেকে ডেকে বলবে, ভাই রে তোমার নেক আমলটা আরেকবার বাদ দিয়ে আসো, আরেকবার ওজন করো, মিজানের পাল্লা আরেকবার ওজন করো। মিজানের পাল্লায় যখন ওজন করবে তখন দেখবে নেক আমলের পাল্লায় কিচ্ছু নাই, বদ আমল দিয়ে ভরপুর। রাসূল ডেকে ডেকে বলে, এ সাহাবী শুনে রাখো, এর মতো অসহায় আর হতদরিদ্র একজনও থাকবে না। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? অনেক আমল, আমলের কমতি নাই, কিন্তু আমল থাকা সত্ত্বেও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না, কারণ তার পাওনাদারের অভাব ছিল না। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, মানুষের হক নষ্ট করা যাবে? সবাই বলেন যাবে। মুসলমান ভাই আমার, জান্নাতি বান্দাগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন কোন অপরাধ তোমাদের কাছে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, 2 নম্বর অপরাধ ছিল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিন অসহায় মানুষদের হক নষ্ট করে খেয়েছি, মানুষের হক নষ্ট করেছি, বান্দার হক নষ্ট করেছি। হক নষ্ট করার কারণে আজকে আমাদের স্থান একটা জায়গায় হয়েছে, সেই জায়গাটার নাম সবাই বলেন নামটা কি? সবাই বলেন নামটা কি? আচ্ছা, আমরা যদি কারো হক নষ্ট করি, বুঝে থাকলে বলুন আমাদের কোথায় যেতে হবে? একসাথে বলেন কোথায় যেতে হবে? আজ থেকে ওয়াদা করব, কারো হক নষ্ট তো করবই না। যদি কারো হক নষ্ট করে থাকি, আমরা যদি ভাই বলি, ভাই তোমার ক্ষেত থেকে আমি একটা মূলা তুলছি, তোমার ক্ষেতে একটা লাউ খাইছি, ভাই আমারে মাফ করে দিও, আপনার নামে জেল জরিমানা হবে। নাকি জরিমানা হবে? মামলা হবে? হামলা হবে? ওই লোকটা খুশি হয়ে আপনাকে জড়িয়ে ধরে বলবে, ভাই নিয়েছো, মাফ করে দিলাম, ভবিষ্যতেও যদি তুমি কখনো নাও তাহলে বইলো আমি তোমার একটা দিব ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না ঠিক? খুশি হয়ে যাবে। 4 দোকানে বা অন্যান্য দোকানে আপনার ঋণ হয়ে গিয়েছিল 10 টাকা ঋণ, আপনি বলছেন 5 টাকা। যদি বলেন, ভাই রে কখন মরে যাই বলা তো যায় না, যদি মরে যাই তুমি যদি আমার কাছে কোনো লেনদেন পেয়ে থাকো মাফ করে দাও, মনে হয় অনেক সময় তোমার কাছ থেকে নিয়েছি, 2-4-5 টাকা পাইলে পাইতেও পারো, আমার হিসাবে গলদ আছে, আমারে মাফ করে দিও। ওই লোকটা আপনাকে মাফ করবে কি করবে না? সবাই বলেন করবে কি করবে না? এগুলা করলে আপনি দুনিয়ার থেকে ঋণ মুক্ত হয়ে গেলেন। ঋণ মুক্ত হওয়ার কারণে আল্লাহ আপনাকে একটা জায়গা দান করবে, সেই জায়গাটার নাম কি? জান্নাত। জায়গাটার নাম কি? জান্নাত। মুসলমান বাবাজি, রব্বুল আলামিন বলেন, জাহান্নামের এবার জান্নাতীদেরকে বলবে, ভাইরে আমরা জাহান্নামে এসেছি 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা সমালোচনা করত, পরনিন্দা করত, গীবত শিকায়াত করত, উশৃঙ্খল কথাবার্তা বলতো, অনর্থক কথাবার্তা বলতো, তাদের সাথে আমি নিজেও লিপ্ত হয়ে যাইতাম। 4 স্টলের মধ্যে 2-4-5 জন 10 জন মিলে আরেকজনের নামে গীবত শিকায়াত শুরু করে দিয়েছে, তাদের সাথে আমি নিজে অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ভালো না খারাপ যাচাই বাছাই করতাম না, বললো অমুক হুজুর খারাপ,
বললো অমুক লোক খারাপ, বললো অনেক চেয়ারম্যান খারাপ, বললো অনেক মেম্বার খারাপ, বললো ওই হাজি সাহেব খারাপ। সাথে সাথে আমি বলতাম হা হা হা, ওই হাজি সাহেব আসলে লোক সুবিধার না। এমন মানুষ 2-4 জন সমাজে আছে না নাই? মানুষের গীবত শেখা, গীবত, পরনিন্দা, অহংকার, তাকাব্বুরি, সগুল করি, একজনের দোষ চর্চা, এটা আমাদের সমাজে একটা বিমার আহামরি রোগ হিসাবে ধারণ করেছে। এটা আমরা কেউ গুনাহ মনে করি না। কথা কোন ঠিক না বেঠি? অথচ রাসূল বলেন আল গীবাতি ফাইনাল গীবাতা শাদ্দু মিনাজ জিনা, গীবত এমন মারাত্মক গুনাহ যা জিনার থেকেও মারাত্মক। আমাদের সমাজে যদি কেউ জিনা করে, আমরা লোকটার চরিত্র খারাপ, লোকটা লুচ্চা, তো মানুষ হইলো জিনা করছে। অথচ তুমি মেয়ে আরেকজনকে লুচ্চা বলো, খারাপ বলো, অথচ সারাদিন তুমি মানুষের গীবত শিকায়ত করো। তার থেকেও মারাত্মক গুনাহ তুমি করো। তোমার নিজের মধ্যে একটু অহংকার নিয়ে বলো, মানুষের গীবত শিকায়ত করো, একটু কি অনুশোচনা আসে না? আরে আমি তো কবিরা গুনাহ করতেছি, আরে আমি তো মানুষের নামে গীবত করে মারাত্মক গুনাহ করতেছি। মারাত্মক গুনাহ এটা আমাদের মধ্যে অহরহর করে। দেখবেন সাইস্টল তো নয়, এ যেন এক একটা সংসদ ভবন। কথা বলেন ঠিক না বেঠি? এক একটা সংসদ ভবন। কার কোন গীবত শিকায়াত, কার কোন দোষ চর্চা, এগুলা সবচাইতে বেশি হয় চা স্টলে। ইল্লা মাশাল্লাহ আমাদের মা আর বোন এরা যদি 2-4-5 জন একসাথে হয়, মোটামুটি নাহালি গ্রাম থেকে নিয়ে শুরু করে 2-4 ইউনিয়ন সহ সখীপুর এবং বাসাই যে যে ঘটনা আছে, কার মেয়ে বের হয়ে গেল, কার ছেলে কয় বিয়ে করলো, কার ছেলে বিদেশ গেল, কার ছেলের চাকরি হয় না, কার মেয়ের বিয়ে হয় না, মোটামুটি এদের কাছে খবর পাওয়া যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সবাই বলেন ঠিক না ঠিক? এরা গীবত শিকায়াত নেই, তাদেরকেও কেউ প্রতিপন্ন করতেছি না। তাদের মধ্যে একটা আদত, মানুষের গীবত করা, শিকায়াত করা, মানুষের দোষ চর্চা করা, কে কোথায় করলো, কি করলো, এই গীবত শিকায়াত করা, এটা তাদের একটা অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মত, বান্দা বান্দি, তোমাদের 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি দিব। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? 2টা জিনিস। আর আমি রাসূল একটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ করার জন্য একটু রেডি থাকেন। একটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নেব। রাসূল আপনি হেফাজতের জিম্মাদারি নেবেন, বুঝলাম, আমার কি কাজ, আমার কি হেফাজতের জিম্মাদারি নিতে হবে? রাসূল বলেন, উম্মত রে, তুমি 1 নম্বরে তোমার জবানটারে হেফাজত করবা, 2 নম্বর তোমার লজ্জাস্থানটারে হেফাজত রাখবা। আমি রাসূল তোমার একটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, কি হেফাজতের জিম্মাদারি নেবেন? রাসূল বলেন, আমি রাসূল তোমাকে হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার হেফাজতের জিম্মাদারি। সুবহানাল্লাহ, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জান্নাতের গেটে না, গেটে না, মিজানের পাল্লা থেকে নিয়ে শুরু করে কুলসিরাতের পাল্লা পার করে জান্নাতের গেটকে খুলে একবারে জান্নাতের ভিতর পর্যন্ত পৌঁছে দেওয়ার হেফাজতের জিম্মাদারি আমি রাসূল নিজে নেব। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি কারো ব্যাপারে জিম্মাদারি নেয়, তার কোনো ভয় আছে? তার কোনো পেরেশানি আছে? আমাদের কাজ হলো 2টা, বুঝে থাকলে বলুন। 1 নাম্বার জবানের হেফাজত করা। কি করা? সবাই বলেন কি করা? তথা জবানটারে অবহেলায় কাটানো যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। বসে আছি একবার বলি সুবহানাল্লাহ, বসে আছি বলি আলহামদুলিল্লাহ, বসে আছি বলি আল্লাহু আকবার। এই জিকির কোলা করলে একজন খুশি হয়ে যায়। বুঝে থাকলে বলুন তিনি কে? আরো জয় বলেন তিনি কে? আমাদের মা বোনরা পরন্ত সময় থাকে, তারা রান্না বান্না করতেছে, রান্না বান্না করার সময়ও মালিকের জিকির করা যায় কি যায় না? মালিকের কথা স্মরণ করা যায় কি যায় না? ঘুমানোর আগে মালিকের কথা স্মরণ করা যায় কি যায় না? মানুষের চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছে, সেখানেও যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকির কোলা করলে একজন খুশি হয়। চিল্লায়া বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? মা বোন, আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনারা লাইভ সরাসরি দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের জবানটাকে তথা ব্যয় করবেন না। যতক্ষণ মানুষের গীবত শিকায়াত করবেন, ততক্ষণ বসে বসে মালিকের জিকির করবেন, মালিকের নাম স্মরণ করবেন। মালিকের নাম আর জিকির করলে রব আপনার সংসারে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিবে। মরে গেলে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা, মহিলাদের ব্যাপারে রাসূল বলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ আমার বাপের বাড়ি যাইতেছিলাম। বাপের বাড়ি রওনা হলাম। যাওয়ার সময় এক পা দুই পা করে করে আমার বাপের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। বাবার বাড়ির পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ভিতরে না ঢুকে আমি আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি একটু ভিতরের পরিবেশটা দেখে আসি। কারণ মুসলমানদের এটা হলো নীতি, এটা হলো নৈতিকতা, এটা হলো আদর্শ। যথা তথা মানুষের ঘরে প্রবেশ করবে না, মানুষের বাড়িতে প্রবেশ করবে না। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, মানুষের বাড়িতে চোরের নাগাল যায় আর চোরের মতো আসে। এরকম করে কি করে না? কারো বাড়িতে ঢুকতে হলে তাকে সালাম দিতে হবে। কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? সালাম দিয়ে ঢুকতে হবে। কারণ মা বোনটা কোন অবস্থায় আছে এটা তো বাহির থেকে দেখা যায় না। এ কারণে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? অন্তত পক্ষে তাদেরকে একটু এলান দিতে হবে, কাশি দিয়ে এলান দিতে হবে, হ্যাঁ আমি আসতেছি, তুমি সতর্ক থাকো। মুসলমান ভাই আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, স্বামী গো, আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি দেখে আসি ভিতরে কোন অবস্থা। এলান দিলে আপনি ভিতরে চলে আসবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পর ঘরের ভিতরে ঢুকেছেন। ঘরে যাওয়ার পরে দেখেন আমার আপনার নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। সাধারণ কোনো কান্না নয়, কান্না করতে 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 দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীর পাশে বসে গেছেন। বসে রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কোন কারণে কান্না করেন? কিসে আপনাকে কান্না করায়? নবী কোনো কথা কয় না। এইবার ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, আপনি কি আমার মা খাদিজাতুল কুবরার কথা মনে করে কান্না করেন? নবীজি মাথা নাড়ে বলেন, না না না, তোমার মার কথা মনে করে আমি কান্না করি না। ফাতেমা ডেকে ডেকে বলে, নবী গো, আপনি কি আপনার মার কথা মনে করে কান্না করেন? আপনার মা আমিনা আপনাকে ছোট্টবেলায় রেখে মারা গিয়েছে, তার কথা মনে করে কি আপনার কান্না করেন? আপনি তার কথা মনে করে কান্না করেন না। আমি ফাতেমা আপনার মা তো এখানে উপস্থিত হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। এইবার নবীজি মাথাটা নাড়ে বলে, না, আমি আমার মায়ের কথা মনে করে কান্না করি না। বলে, আপনি কি আপনার বাবার কথা, আপনার পিতার কথা মনে করে কান্না করেন? বলে, না, আমি আপনার পিতার কথা, বাবার কথা মনে করে কান্না করি না। ফাতেমা এবার ডেকে ডেকে বলে, নবী গো, আপনি যদি কান্নার কথা না বলেন, আমি ফাতেমাও কিন্তু সহ্য করতে পারবো না, আমি ফাতেমাও কিন্তু কান্না করে দিব। এইবার আমার আপনার নবী যে বলে, ফাতেমা রে, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়েছিলেন, দুইটা জায়গা ভ্রমণ করিয়েছেন, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, ভ্রমণ করতেছি, দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইলেন এই জাহান্নামের মধ্যে অধিকাংশই অধিবাসী হবে নারী। অর্থাৎ এই জাহান্নামের যারা থাকবে তার অধিকাংশই এক শ্রেণী থাকবে নারী। কি থাকবে? নারী, মহিলা। ফাতেমা এইবার বাবা আমার আপনার নবীজি তাকে ডেকে ডেকে বলে, বাবা গো, কেন, কি কারণে থাকবে, কোন অবস্থায় থাকবে? নবীজি ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আমি তো অনেক মানুষগুলাকে দেখেছি, এর মধ্যে আমার বিশেষ করে মনে পড়ে 6 শ্রেণীর মহিলার কথা। কয় শ্রেণী? 6 শ্রেণীর মহিলার কথা। 6 শ্রেণী ভাবে শাস্তি দিচ্ছে, 6 প্রকার ভাবে শাস্তি দিচ্ছে। বলে কেমনে? আমার আপনার নবী ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আমি দেখলাম 1 শ্রেণীর মহিলা যাদের মাথার চুলগুলা জাহান্নামের কুটির সাথে বেঁধে রেখেছে, বেঁধে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, মাথার মগজগুলা টকবক টকবক করে জ্বলতেছে, এমন এক প্রকারের মহিলা আমি দেখলাম শাস্তি দিতেছে। বলে আর কোন প্রকার? বলে 2 নাম্বার প্রকারের মানুষগুলাকে দেখলাম যাদের জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া পুরা দেহটা তার ওই জিহ্বার মধ্যে ভর করে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। বুঝে থাকলে বলুন তো দেখি, কারো যদি হাত পাই দেয় ঝুলাইয়া রাখা হয়, রাখা থাকা সম্ভব হবে? হাতটা বেঁধে যদি ঝুলাইয়া রাখা হয়, আমার আপনার থাকা সম্ভব হবে না। নবীজি ডেকে ডেকে বলে, ফাতেমা রে, আমি দেখলাম 1 শ্রেণীর মহিলা যাদের জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া
এই অবস্থায় জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। 3 নাম্বার দেখলাম গো তার স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। 4 নাম্বার এক শ্রেণীর মহিলাদের দেখলাম যাদের হাত দুইটা ভাঁজ করে সিনার সাথে বাঁধা, পা দুইটা সিনার সাথে বাঁধা, এইভাবে বেঁধে রেখে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। 4-5 নাম্বারে দেখলাম এক শ্রেণীর মহিলা যাদের চেহারাটা হলো শুকরের মতো আর দেহটা হলো গাদার মতো, এইভাবে তাদেরকে আঘাত করে করে শাস্তি দেওয়া হচ্ছে। 6 নাম্বারে দেখলাম আরেক শ্রেণীর মহিলা যাদের চেহারাটা কুকুরের মতো, মুখ দিয়ে আগুন দিচ্ছে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, এমন প্রকার শাস্তিগুলো আমি দেখলাম। ফাতেমা এবার ডেকে ডেকে বলে নবী গো এদেরকে কোন কারণে শাস্তি দেওয়া হইতেছে জানা দরকার আছে না? এইভাবে শাস্তি কেন দিচ্ছে নবী? হ্যাঁ একটু বলেন কেন এদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে, আমাকে একটু বলেন, আমিও জানতে চাই যাতে করে আমি এই গুনাহ থেকে বিরত থাকতে পারি। আপনাদেরও জানা দরকার আছে না নাই? বিশেষ করে মা বোনদেরকে এই বিষয়গুলো জানা দরকার আছে না নাই? নবীজি ডেকে ডেকে বলে ফাতেমা রে, 1 নাম্বার ওই যে মহিলা দেখলাম যাদেরকে জাহান্নামের কুটির মধ্যে চুল বেঁধে রেখেছে, তাদের অন্যায় আর অপরাধ হলো চুলগুলা শ্যাম্পু করিয়া মাথার কাপড়টা খোলা রাখিয়া গ্রামে গঞ্জে দোকানে পাটে সুন্দর সুন্দর করে ঘুরে ঘুরে মানুষদেরকে চুল দেখাইছে, নিজের উন্নাটে মালপাট বানাইয়া কাদের মধ্যে ঝুলাইছে, মাথার চুলগুলা এলোমেলো রেখে পর পুরুষকে দেখাইছে, দোকানদারকে দেখাইছে, মার্কেটের মানুষগুলাকে দেখাইছে। এমন শ্রেণীর মহিলা নাহালি গ্রামের মনে হয় নাই? আছে আছে? সবাই বলেন আছে? ডাক দেয়া বলেন এই ফাতেমা, এক শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখেছি জাহান্নামের ভিতরে, তাদের চুলগুলা জাহান্নামের কুটির মধ্যে বেঁধে রেখেছে, তাদের অন্যায় আর অপরাধ হলো চুলগুলা মানুষদেরকে দেখাইতো, বেপরদায় চলাফেরা করতো, কখনো পর্দা করতো না। ও মা, ও পর্দার অন্তরের বোন, মনে রাখবা তোমার এই শাস্তি তুমি যদি বলো হ্যাঁ আমি মানতে পারবো, সহ্য করতে পারবো, চলো বেপরদায় কোনো না নেই, কোনো নিষেধ নাই। আর যদি বলো না আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমার সহ্য হবে না, তাহলে বলবো ও মা ও বোন আজ থেকে এখন থেকে ওয়াদা করে যাও আর কোনোদিন বেপরদায় চলবা না, বেপরদায় থাকবা না। যদি বলেন কথা ঠিক না বেঠি? ফাতেমা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 2 নাম্বার যাদের জিহ্বাটা বর্ষির মধ্যে, জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে, তাদের অন্যায় আর অপরাধ কি? নবীজি ডেকে ডেকে বলে তাদের অন্যায় আর অপরাধ হলো তারা জিহ্বা দ্বারা, জবান দ্বারা স্বামীকে কষ্ট দিয়েছে, দেবরকে কষ্ট দিয়েছে, শাশুড়িকে কষ্ট দিয়েছে, শ্বশুরকে কষ্ট দিয়েছে, আর শাশুড়ি যদি হয়ে থাকে তার সন্তানের স্ত্রীকে কষ্ট দিয়েছে। জবান দ্বারা মানুষের সব সময় কষ্ট দেয়, এমন এক শ্রেণীর মহিলা সমাজে আছে না নাই? মানুষকে কষ্ট দেয়, জবান দ্বারা মানুষকে, তার স্বামীকে সর্বদা বকা বাহ্য, শাশুড়িকে বকা বাহ্য, শ্বশুরকে মান্য করে না, গণ্য করে না, জবান দ্বারা মানুষদেরকে কষ্ট দেয়, শ্বশুরকে কষ্ট দেয়, শাশুড়িকে কষ্ট দেয়, এমন নাদান নালায়েক মহিলা আমাদের ঘরে সমাজে 2-4 জন আছে না নাই? মা বোন, তোমার শাস্তি হলো তোমার জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া এক জায়গায় ঝুলন্ত অবস্থা রাখবে। সেই জায়গাটার নাম কি? সবাই বলে নাম কি? জাহান্নাম। সাধারণ কোনো জাহান্নাম নয়, জাহান্নামের আগুন এমন ভয়াবহ হবে, দেখবেন দুনিয়ার মধ্যে একটা মোমবাতি যায় নাইলে বারে 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 আঙ্গুল নেওয়া যায়, আনা যায়, নেওয়া যায় না, আনা যায় না? এইখানেও যদি কেউ 5 মিনিট আঙ্গুল দেওয়া রাখে তার হাত থাকবে। সবাই বলে থাকবে? এখানে 5 মিনিট হাত দিয়ে রাখা যাবে? এটা তো হলো মোমবাতির আগুন, ফু দিলেই নিভে যায়, আবার কোনো কোনো হাতও নেওয়া যায়। কিন্তু জাহান্নামের যে আগুন হবে সেই আগুন কি এমন মোমবাতির মতো হবে? 1000, 2000, 3000 বছর জ্বালানোর পর আগুন যখন ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার রেখে দাও, যারা নাফরমান অবুঝ বান্দা আর বান্দি হবে তাদের জন্য এই জাহান্নামের আগুন। মুসলমান বাবাজি, 3 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন নবী গো, 2 নাম্বার বুঝলাম, 3 নাম্বার
যাদের স্তনের মধ্যে বুরশি লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে, আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে। ওগো পয়গম্বর, তাদের কি অপরাধ, কি অন্যায় করেছে? নবী ডেকে ডেকে বলে, এ ফাতেমা শোনো, আমার কিছু বেদিন উম্মত আসবে, বেদিন কিছু মহিলা আসবে, নালায়েক কিছু মহিলা আসবে, যারা নিজের ঘরে স্বামী থাকতেও অন্যের সাথে পরকিয়া করে। এই পরকিয়া আমাদের সমাজে দুই একটা আছে না নাই? পরকিয়া যারা করবে, ব্যভিচারী যারা হবে, তাদের স্তনের মধ্যে বুরশি লাগাইয়া এক জায়গায় ঝুলাইয়া রাখবে। সেই জায়গাটার নাম কি? জাহান্নাম। সংক্ষিপ্ত করে দিচ্ছি। 4 নাম্বার হলো রসুলকে ফাতেমা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নাম্বার যাকে আযাব দিতে দেখলেন, তার সিনাটার সাথে দেহটা বেঁধে রেখেছে, হাত দুটা এবং পা দুটা বাস করে সিনার সাথে বাঁধা জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। এর অপরাধ কি? রাসূল এবার ডেকে ডেকে বলে, এ ফাতেমা, তার অপরাধ, তার অন্যায় হলো যথা সময় তার শরীর পাক হওয়ার সাথে সাথে নামাজ পড়তো না, অলসতা করতো। ও মুসলমান বাইরে বাবাজি, তাদের মাসে মাসে একটা শরীর খারাপ হয়, তাদের হায়াস হয়, নেফাস হয়, তাদের একটা নাপাকি অবস্থার সময় পার হয়। সময় পার হওয়ার পর কিছু মহিলা আছে, আজকে দেখবেন সময় পার হয়ে গেছে, জোহরের সময়, জোহর থেকে আর নামাজ পড়বে না, কাল থেকে পড়ুন, শরীরটা হবে মাত্র পাক হইল, কাপড় ধুবো, কাপড় পরিষ্কার করব। এদিকে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গিয়েছে, আগামী কাল থেকে নামাজ পড়বে এমন নিয়ত করেছে। এই এমন অশীল মহিলা, এমন অলস মহিলা, এই মহিলাদেরকে ব্যাপারে রসুল ডেকে ডেকে বলে, এই মহিলা শোনে না, আমি তোমাদের ব্যাপারে দেখেছি, তোমাদেরকে জাহান্নামের ভিতরে হাত দুইটা সিনার সাথে বাঁধা, পা দুইটা সিনার সাথে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে রেখেছে। দেখবেন এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা শরীর নাপাক হয়ে গেলে ঠিক মতো গোসলও দেয় না। আপনারা আমরা যারা জানার জন্য বলছি, শরম আর লজ্জা নাই, যাদের শরীর রাত্রিবেলায় নাপাক হয়ে যায়, তাদের পুরুষ যারা আছে, তারা আজানের সাথে সাথে আগে ভাগেই গোসল দেওয়া হলো সঠিক নিয়ম। যদি না পারে আজানের সাথে সাথে গোসল দিয়ে শরীরটা পাক করে মসজিদে চলে যাবে। মা বোন যারা আছে তারা গোসল দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেবে। কিন্তু এমন কিছু মা, এমন কিছু ভাই আছে যারা শরীর পাক না করে ফজরও কাটায়, জোহরও কাটায়, একদম সব কাজ কাম সেরে সন্ধ্যায় গোসল করে। এমন কিছু মহিলা আর পুরুষ সমাজে আছে না নাই? অনেক অলস, তারা এটাকে গুনাহ মনে করে না। রাসূল বলেন, আমি এদের ব্যাপারে দেখেছি, এরা জাহান্নামে আছে এই অলসতা করার কারণে। শরীর পাক হয়ে গেছে, আজকে জোহরের সময় সাথে সাথে তুমি গোসল করে জোহর নামাজের প্রস্তুতি নাও। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, 7 দিন অথবা 10 দিন, এর মধ্যে তোমার শরীরটা পাক হয়ে গেছে। যখনই হয়ে গেছে, তোমার ব্লাডিং বন্ধ হয়ে গেছে, সাথে সাথে তুমি গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নাও। আর যারা প্রস্তুতি নেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, এদেরকে জাহান্নামে আমি দেখেছি, তাদের হাত দুটা বাঁধা, তাদের পা দুইটা সিনার সাথে বাঁধা। এটা হলো 4 নাম্বার শাস্তি। 5 নাম্বার শাস্তি, যাদের চেহারাটা শুকরের মতো এবং দেহটা গাদার মতো। রাসূল ডেকে ডেকে বলেন, ফাতেমা শোনো, এদের অপরাধ কি? বলে, এদের অপরাধ হলো এরা মানুষের সাথে গীবত করত, শিকায়াত করত। গীবত শিকায়াতের কথা আপনাদেরকে আলোচনা করলাম। 6 নাম্বার বলেন, এই ফাতেমা শোনো, যাদের দেখলাম আমি তার চেহারাটা কুকুরের মতো এবং তার মুখের মধ্যে আগুন দেওয়া হচ্ছে আর পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, এদের অপরাধ কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না জানি না, একটু বলেন। রাসূল ডেকে ডেকে বলেন, ফাতেমা শোনো, এদের অপরাধ হলো এই মহিলাগুলো যারা দুনিয়ার মধ্যে শ্বশুরকে, শাশুড়িকে অথবা আত্মীয় স্বজনকে, বোনকে কোনো কিছু দিলে কথায় কথায় আবার খোটা দেয়। কোনো কিছু মানুষকে দান করলে খোটা দেয়, কোনো কিছু দিলে খোটা দেয়। বলে, তুই না কালকে আমগো ব্যক্তি থেকে চাইল হলাদ কি রাখাইনি, এই তুই না আমার টাকায় চলস। শাশুড়িকে দিলে খোটা দেয়, আপনি না আমার টাকায় নিচ্ছেন। শ্বশুরকে চা খাওয়ার টাকা দিলে খোটা দেয়, আপনার বলাই না টাকা দেয়, নাই তো শুনতে পারতেন না। এমন খোটা দেয় কি দেয় না? রাসূল ডেকে ডেকে বলে, এ মা ফাতেমা শোনো, আমি দেখেছি যারা খোটাকারিনী মহিলা হয়, তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে যায়,
তাদের চেহারা কুকুর মতো হয়েছে, চেহারার ভিতরে মুখের ভিতরে আগুন দেওয়া হচ্ছে, আগুন দেওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে মলদার দেয়া বের হয়ে যাচ্ছে। এমন আযাব, আর এমন আযাব তাদেরকে শুধুমাত্র ক্ষণিকের জন্য নয়, যতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত এই আযাব চলমান থাকবে। এইবার বুঝে থাকলে বলুন তো দেখি, ও আমার মা, ও আমার বোন, 6টা আযাবের কথা বললাম, এর মধ্যে কোনো একটা সহ্য করার ক্ষমতা আছে? সবাই বলেন আছে? কোন একটা ক্ষমতা সহ্য করার নাই, কোন একটা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই, কোনো মা বোনের নাই। ও মা, ও বোন, আজ থেকে ওয়াদা করেন আর কোনোদিন এই সমস্ত কাজ করবেন না। মুসলমান বাবাজি, মনে আসেনি জান্নাতীরা প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামীরা উত্তর দিবে কয় কারণে জাহান্নামে আসছি। সবাই বলেন, ভুলে গেছেন? ওয়াজ যদি আপনি ভুলে যান, বাড়ি তৈরি যাইতে সব ভুলে যাবেন। হরণ হয়ে গেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে, ঘুম ধরছে, শরীরটারে চাঙ্গা করে। এই যুবক ভাই, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহর দেওয়া জবান দিয়ে আবার শরীরটারে চাঙ্গা করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দারা যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা বলবে আমরা আজকে জাহান্নামে আসি 4টা কারণ। 1 নাম্বার, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? 2 নাম্বার, মানুষের হক নষ্ট করতাম। 3 নাম্বার, যারা গীবত শিকায়ত করত, আমরা গীবত শিকায়তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, কাল থেকে আমরা মানুষের নামে দোষ চর্চা কম করব না বেশি করব? করবই না। কম করব না বেশি করব? জোরে বলেন। ওই যে একজনকে কম করবো, তার মানে করবেন। হ্যাঁ, মানুষের গীবত করা যাইব, শিকায়ত করা যাইব, দোষ ত্রুটি চর্চা করা যাব? রাসূল বলছেন, দোষ কারে বলে? সে উপস্থিত নাই, তার ব্যাপারে এমন কিছু বলতেছো সে শুনলে মনে কষ্ট পাবে। এই ভাই, এ বাজান, মনে রাখবেন, মানুষকে ছুরি দিয়ে আঘাত করলে, দাঁতে আঘাত করলে, মেডিসিন লাগাইলে, দিন পার হইলে, সপ্তাহ পার হইলে, মাস পার হইলে, বছর পার হইলে, একদিন না একদিন এই ক্ষতটা মুছে যায়। কিন্তু কারো কথা দিয়ে আঘাত করলে এটা মৃত্যু হয়ে গেলেও মন থেকে কোনোদিন মুছে যায় না। কথা ঠিক না ঠিক? সবাই বলে ঠিক না ঠিক? এ কারণে কথা দিয়ে কারো আঘাত করবেন না। কারো যদি আঘাত করে থাকেন, দেখবেন এখন অনেক মানুষ আছে কথার কারণে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক নাই, কথাই কয় না। রাসূল বলেন, তোমরা যদি দুনিয়াবি কোনো কারণে, আখিরাতের কারণে নয়, আল্লাহ পাওয়ার কারণে নয়, আল্লাহ রাসূল পাওয়ার কারণে নয়, দুনিয়াবি কোনো কারণে যদি তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়ে যায়, আর এর জন্য যদি তুমি 3 দিন কথা বন্ধ করে থাকো, তাহলে তুমি মুসলমান হয়ে মারা যাও অথবা কাফের হয়ে মারা যাও, আমি রাসূল তোমার জন্য শাফায়াত করব। এ কারণে কারোর সাথে না কথা বলে থাক। আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে, একজনের সাথে ঝগড়া বাজলে মোটামুটি এর সাথে আর 2, 4, 5, 1 মাস আর কোনো কথা নেই। কথা ঠিক না ঠিক? মুসলমান বাবাজি, এ কারণে কি বল শিকায়ত করা যাবে না। অকুন্না নখুতু মাল কায়দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা সেদিন বলবে, 4 নাম্বার কারণ হলো অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে আমরা জাহান্নামে আসার কারণ হলো 4 নাম্বার, সেটা হলো আমরা কিয়ামতকে, হাসরের ময়দানকে বিশ্বাস করতাম না। হাসরের ময়দানকে বিশ্বাস করতাম না। এই দুনিয়ায় শেষ নয়, আরেকটা জিন্দেগি আছে। এই দুনিয়ায় শেষ নয়, আরেকটা জিন্দেগি থেকে আমার যেতে হবে। আমাকে আবারও দুনিয়ার মধ্যে জীবিত হতে হবে। দুনিয়ার মধ্যে যেমন আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে একদিন আমাকে আপনাকে আবার দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পর আমার আপনাকে সামান্য আমার আপনার হাড্ডি দিয়ে আবার নতুন মানুষ তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আপনার তো হাড্ডি থাকবে। আরে নগদ প্রমাণ বলে, নগদ প্রমাণ কি? আমি আপনি তো কিচ্ছুই ছিলাম না, সামান্য একটু পানি দিয়ে যদি আল্লাহ আমাকে আপনাকে বানাইতে পারে, সে আল্লাহ হাড্ডি দিয়ে আবার আপনাকে আমাকে তৈরি করার ক্ষমতা আছে না নাই? বলবেন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আজকে জাহান্নামে আসছি, আমরা হলো হাসরের ময়দানকে বিশ্বাস করতাম না। হাসরের ময়দান মুখে বলতাম কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করতাম না। কারণ হাসরের ময়দান আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, আবার হিসাব দিতে হবে। এই চিন্তা আর চেতনা নিয়ে যদি চলতাম, তাহলে কারো জুলুম, নির্যাতন, হক নষ্ট করা, গীবত, শিকায়ত করা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়ার মতো কবিরা গুনাহে লিপ্ত হতাম
কারো যদি হাসরের ময়দান দাঁড়াইতে হবে এই বিশ্বাস না থাকে তাহলে সে বেঈমান হয়ে যায়। আবার কারো মধ্যে যদি এতটুকু ঈমান পাওয়া যায়, হ্যাঁ আমাকে আবার দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে, এতটুকু ঈমানও যদি কারো মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের একটা হাদিস আসছে, হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ঈমানের কারণেও তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আগের যুগের একটা ঘটনা মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে। মিশকাত শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। লোকটা মৃত্যুর আগে ডেকে ডেকে বলেন তার সন্তানদেরকে, সন্তানেরা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার লাশটাকে তোমরা কাফন দাফন করবা না, আমার লাশটাকে তোমরা পুড়ে ফেলবা। আমি এমন করে আমল করে নেই যে আমল তারা রব্বে কারীমের কাছে রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সক্ষমতা আছে, সৎ সাহস আমার আছে। এমন কোনো নেক আমল আমার নাই, জিন্দিক ভর এমন কোনো আমল আমি করি নাই। ও সন্তান, আমি চাই আমি যাতে আল্লাহর কাছে না দাঁড়াইতে হয়, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম আমার লাশটারে তোমরা পুরাইবা, পুরাইয়া কিছু অংশ ছাই বানাইবা, ছাই বানাইয়া কিছু অংশ বাতাসের সাথে মিশিয়ে দিবা, আর কিছু অংশ পানির সাথে মিশিয়ে দিবা, যাতে করে রব্বুল আলামিনের কাছে আর না দাঁড়াইতে হয়। সত্যই সত্য, লোকটা যেদিন মারা গেল, সন্তানটা ওসিয়ত মাফিক বাপের লাশটাকে পুরাইয়া ফেলছে। বাপের লাশটাকে পুরাইয়া ছাই বানাইয়া ফেলছে, কিছু ছাই বাতাসের সাথে মিশিয়ে দিছে, আর কিছু ছাই পানির সাথে মিশিয়ে দিয়েছে। রব্বুল আলামিন যিনি রব, যিনি তিনি তো সব দেখেন, দেখেন কি দেখে না, সব খেলা জানেন কি জানে না। রব্বুল আলামিন বাতাসকে ডেকে ডেকে বলে, বাতাস রে, তোর মধ্যে আমার একটা গোলাম, আমার একটা বান্দা লুকে আছে, দে দে বের করে দে। সাথে সাথে বাতাস তার অংশগুলা বের করে দেয়। পানিকে ডেকে ডেকে বলে, পানি রে, তোর মধ্যে আমার একটা গোলামের কিছু অংশ লুকায়িত আছে, আমার একজন গোলাম লুকাইছে, দে দে আমার গোলামের অংশগুলা বের করে দেয়, গোলামের অংশগুলা বের করে দেয়। রব্বুল আলামিন এইবার সাইদিকে কুন ফায়াকুন বলার সাথে সাথে হয়ে যায়। আমার রব যিনি তিনি বলার সাথে সাথে হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাথে সাথে পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। আল্লাহ সব জানেন, তবুও জিজ্ঞেস করেন, বান্দারে এমন কেন করলে তুমি? তোমার লাশটা কেন পুরানোর জন্য ওসিয়ত করলাম? বান্দা ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তুমি সব জানো, এমন কোনো নেক আমল করি নাই তোমার সামনে দাঁড়াবো, তোমার সামনে দাঁড়ানোর সক্ষমতা আমার নাই, সৎ সাহস আমার নাই, এমন কোনো নেক আমল নাই। কিন্তু আমি বিশ্বাস করি, আমি মন থেকে মানি, তোমার সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার মতো সক্ষমতা আমার নাই। কি বলে হিসাব দিব, কি বলে তোমার কাছে আমি আমার আমল নামা পেশ করবো, এই সক্ষমতা সৎ সাহস আমার নাই, আমার এমন নেক আমলও নাই। ওগো রব্বুল আলামিন, ভয় পেয়েছি, ভয়ের কারণে দাঁড়ানোর ভয়, তোমার সামনে দাঁড়ানোর ভয়, হিসাব দেওয়ার ভয়, হিসাব দিবসের ভয়, মিজানের পাল্লার ভয়, এই ভয়ের কারণে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি। ওগো রব্বুল আলামিন, অন্য কিছুই না। রব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলে, এই ফেরেশতারা শোন শোন, আমার যে নাদাম গোলাম, আমার যেই দুর্বল বান্দাটা, আমি রবের সামনে দাঁড়াইতে হবে, আমি রবকে সব হিসাব দিতে হবে, এমন ভয় রাখে, ভয়ের কারণে নিজের জীবনটা লাশটা পুরাইতে ফেলতে পারে, সন্তানদেরকে ওসিয়ত করে। এমন দুর্বল বান্দাকে তো আমি ধরতে পারি না, হিসাব চাইতে পারি না। ভাই ফেরেশতারা শোন, আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। একটা জবানও বন্ধ নয়। সবাই চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, জিন্দেগিতে যত গুনাহ করেছে আমি রবের ভয় থাকার কারণে তার এই গুনাহগুলাকে কনভার্ট করে নেকির কাতারে নিয়ে আসলাম। শুধু তাই নয় রে, এই ফেরেশতারা শোন, আমি আল্লাহ তাকে জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে তার জন্য আমি আল্লাহ একটা জান্নাতের ফয়সালা করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন? বলে হাসরের ময়দানে ভয় থাকার কারণে। এতটুকু ঈমানও যদি কারো থাকে, আরে দুনিয়া তো শেষ নয়, আমার আরেকটা জিন্দেগি আছে, সেখানে দাঁড়াইতে হবে, সেখানে উঠতে হবে। কারণ দুনিয়া চিরস্থায়ী জায়গা না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? যেদিন আজরাইল আসবে সেদিন কারো কৈফত মানবে? জোরে বলেন মানবে?
বললেন মানবে? সেদিন কার কৈফিয়ত মানবেন? কে ব্যারিস্টার, কে মন্ত্রী, কে কৃষক, কে টাকাওয়ালা, কে হাজি, কে গাজী, এগুলা কোনো কিছুই মানবে না। কারো কৈফিয়ত মানবে না, কারো কয় সন্তান সেটাও মানবে না। রব্বুল আলামিন সেটা কারো সেদিন মানবে না। রব্বুল আলামিন যে হুকুম করবে যে ফেরেশতা অমুকরে নাহালি গ্রামের তুলে নিয়ে সাথে সাথে তুলে নিয়ে যাবে, আর দুনিয়ায় থাকা যাবে, জোরে বলেন থাকা যাবে। এ কারণে জান্নাত কামাই করতে হলে এই দুনিয়া থেকে কামাই করতে হবে। কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটা বললাম, জান্নাতীরা প্রশ্ন করবে কোন কারণে জান্নাত জাহান্নামে আসছ। জাহান্নামীরা উত্তরে কয়টা যেন বলবে? সবাই বলেন কয়টা বলবে? মুখস্থ করা যায়। একজনও যদি আমল করেন এটাই আজকের এই মাহফিলের ইন্তজাম সফল হয়ে যাবে। 1 নাম্বার, নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয় ওয়াক্ত? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। হয় না তো কয়েকদিন পরে মিছিল অমুক ভাই তমুক ভাই, অমুক মতো তমুক মতো, তখন তো গলা ফাড়ায় ফেলবেন। লুঙ্গি কোনে আছে আর জামা কোনে আছে খেয়াল নাই। অমুক ভাইয়ের চরিত্র ঘুমের মতো পবিত্র হবে কি হবে না? তাদের মধ্যে একটা আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়বো কয় ওয়াক্ত? আরো জোরে জোরসে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়লে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, মানুষের হক নষ্ট করা যাবে না, এতিম অসহায়ের হক নষ্ট করা যাবে না। 3 নাম্বার, গীবত শিকায়ত করা যাবে না। 4 নাম্বার, আমাকে আবারও দাঁড়াতে হবে হাসরের ময়দানে, হিসাব দিতে হবে আমি কোথায় কোন সময়টা ব্যয় করলাম, কোথায় কোন পয়সা ব্যয় করলাম, এটার জবাবদিহিতা দিতে হবে। এই চিন্তা আর চেতনা নিয়ে চলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই বিষয়গুলোর প্রতি সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করে সকলে বলে আমিন।